রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তা দেখো হ্যাপি সানডে, বসে গেছি আমি বললাম কি একটু চাউমিন খাও, তার জন্য আমাকে খেটেই বানাতে হচ্ছে। আমার শরীর একদম ভালো না, সারাদিন রবিবার অনেক খেটেছি। ও বলছে আমি কেটে কুটে দেবো, আমাকে বানাতে হবে, তাও আমি ওই জন্য বসে আছি। ও কাটছে, আমি তাও বানাবো 5-6 জনের। দেখো এতটা চাউমিন হবে, তার করতে কত সময় লাগবে, কত খাটনি লাগবে। ও শুধু কেটে দিচ্ছে আর আমাকে এখন খুন্তি নাড়তে হবে বলছে। আমার একদম ভালো লাগছে না, কিন্তু এখন আনলো যে দাদা এসছে, ও দাদা সব খরচা দিল। ওই যে ফোন করছে, দাদা বলছে চাউমিন খাবো, ও আবার এনে দিল। এখন দেখো চাউমিন হচ্ছে এই রাতে, এখন 9:30 বাজে। ও দাদা আবার খেয়ে দিয়ে যাবে, রুটি করতে হবে না, তাহলে এই দিয়ে হয়ে যাবে। চিন্তা করতে পারো, আমার ভাত রয়েছে, মাছের ঝোল রয়েছে, আবার 2টো রুটি হলে হয়ে যাবে। 6টার সময় ভাত খেয়েছি পুজো টুজো দিয়ে। তো এবারে আর ভালো লাগে এখন এইসব খেতে, এর জন্য করছি। খাটিয়ে মারবে একটা, আর এইগুলো তো করে টোরে নিয়ে হাঁটা মারবে, বাসনপত্র সব ফেলে দিয়ে বলে বাড়িতে যাই। এত বদমাইশ, আর রাতে করে, আর আবার আমার এগুলো করতে করতে আমার এখন ফাটবে। সারাদিন কত খেটেছি জানো, আজকে বিশাল খাটা খেটেছি। যাই হোক, এখন হচ্ছে মহারানী এখন কাটাকুটি করছে। কি দিচ্ছে দেখো, বাঁধাকপি দিচ্ছে, গাজর দিচ্ছে, আর কি যাবে, বিনস, ক্যাপসিকাম আর বাদাম, এই দিয়ে হচ্ছে চাউমিন। আচ্ছা, ডিম তো কমন যাচ্ছে। আর ওই যে আমার নাতবো এসছে, নাতবো এতক্ষণ রিল বানাচ্ছিল, নাচানাচি করছিল। আমার চোখ মুখে হালকি হয়েছে, আমার শুধু ঘুম পাচ্ছে এখন। বড় কড়াই নিয়ে আয়, যাতে 6-7 জনের হয়ে যায়, সেরকম দেখে নিয়ে আয়। এই যে আমার নাতবো সপ্তাহে একদিন আসে, আমার নাতবুটা আমার গা পেরে একটু টিপে দিল তো খুব ভালো লাগছে। খরচা তো ওর বর দিচ্ছে। সবজি যাচ্ছে আমার, যাই হোক ওগুলো নিয়ে এসছে। ওই আমি দেখতে পাচ্ছি না কিছু। পাওয়ারওয়ালা চশমাটা ও বারবার চোখে পড়ছে, যখন পাওয়ার চলে আসবে পরে জামা প্যান্ট সবই খুলে নিয়ে চলে যাবো। চশমা একদম আমার এই মানে কি বলবো, 2-1 মাস ধরে এত চোখে পাওয়ার চলে এসছে, মানে সে বলার মতো না। চশমা পড়তে আমার একদম ভালো লাগে না। আমি বললাম কি আমি ফোনে কাজ করছি, বললাম একটু করে দাও, ফোনটা করে ফেলে দিয়ে বসে পড়ল। কি করবো, যাই হোক এগুলো কাঠ, আমি চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিই। সাথে থেকো, ছোট্ট একটি পিকনিক চলছে, চাউমিন পিকনিক, সানডে চাউমিন পিকনিক। আর বুড়ো কেটে দেখিয়েছি, ওই যে এটা বেশি পেকে গেছে একদম। আর নাতবো দেখো, তুই আবার পাওয়ারওয়ালা চশমাটা খোয়া লাগে বলে দিচ্ছি। যাই হোক আমি করতে থাকি, সাথে থেকো। খেটে মরি আমি। একটু চাউমিন করতে গেছে, তাই জন্য বন্ধুরা ঘেমে কতটা চাউমিন দিয়েছে করতে, আমাকে রাতের বেলা এটা খাটিয়ে মারছে। আমি ইন্ডিয়া জিতেছে, তার জন্য আরো বিশেষ করে খাওয়া দাওয়া। দেখো কড়ার মধ্যে নাড়তে পারছি না। এইটুকু চাউমিন করেছে বন্ধুরা, তাতে বলছে কত চাউমিন। কি বলবে, কুড়েমির একটা লিমিট থাকে। ও একটু তাড়াহুড়ো করে কি কেটে দিল, ব্যাস। কখন বসেছি বন্ধুরা, আধা ঘন্টা ধরে শুধু কুচিয়েই যাচ্ছি। এটা করবো, খাবে দাবে হাঁটা মারবে, এগুলো আর ধোয়া মারা একটা কড়াই শুধু এটা হয়েছে, তার জন্য পরান ফেটে যাচ্ছে একদম। কলপারে কতগুলো বাসন রেখে এসছি, এখন এতগুলো কলপারে তো রেখে এসছে, ওগুলো তো তোমারই ছিল, তুমি নিজে এটা করেছিলে। রাতি মারবো, ওদের মিথ্যা কথা। বন্ধুরা আর করবো না কিছু, পিকনিক এইসব ব্লগ আর বানাবো না। খাওয়া দাওয়ার ব্লগ বানালে আমি খাটতে মরে যাই আমি। নে এবারে নুনটা ভালো করে চেক করার একটু। বন্ধুরা আমার বৌদি এসে আমার গা হাত পা টিপে দিয়ে গেছে, পোঁদে লাত মেরে একদম ঠিক করে দেবো এক্ষুনি। তোরা চলে গেল নাকি, তাহলে ভালো হবে, আমরা আজকেও খাবো কালকেও খাবো। শিগগিরই ধরো।
হ্যালো বন্ধুরা, আমি কি নুন দেখো কম খাই? এখনো তো আমি আমাদের কিছু বলতে পারবি চাউমিন না। করা শেষ হয়নি এবং চাউমিনে নুনও হয়নি। এই বুড়ো কি করে কে জানে। বুড়ো, নুনটা দাও, অটো পাবো না। কেন সাইকেল নিয়ে আসতে পারিস না? দেখেছো, দাদু হয়েছে, একটা সাইকেল দিতে পারি না নাত বউরে। শুধু তেল খেয়ে কম বলেছে, তেল কমই দিয়েছে। কেমন হয়েছে? ভাল না, ঝাল ঝাল হয়েছে। এত চাউমিন করে আমার অভ্যাস নেই, যেমন হয়েছে তেমন তেমন খাবি। অবশ্যই। আর দিলাম না, নুন কম খাবি, যদি কম হয় দিয়ে দিয়ে খাবি। এই যে দেখো আমার একটা ছোট দেওর, এইটা এ বলেছে হাই ফার্স্ট ব্যাটিং। আর ওটাস না, বেশি বড় ব্লগ করি।